আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আপনারা চাইলে এইরকম আমার মতো করে একটা বট রেডি করতে পারবেন। নিজে একটা বট রেডি করে আপনি যেকোনো অ্যাড নেটওয়ার্কে ডাইরেক্ট লিঙ্ক এড করে সুন্দর একটা আর্নিং করতে পারবেন। তো আমি যদি এই ১ম বাটনটাতে ক্লিক করি একটা, তাহলে আমার একটা অ্যাড লোড হবে। ঠিক আছে? দেখুন আমাদের অ্যাডটা কিন্তু এখানে ফুললি রান হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনি চাইলে এইরকম একটা বট তৈরি করতে পারবেন। যেকোনো অ্যাড নেটওয়ার্কের ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করে আপনি সেলফ ক্লিক অ্যাপ তৈরি করতে পারবেন। খুব সহজে এটা আপনি নিজে করে দেন ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো এটা করার জন্য আপনি কিভাবে করবেন, আপনি এভাবে সেম টু সেম কিভাবে করবেন, তার জন্য আপনি গুগল ক্রোমে চলে আসবেন। তো আপনারা সিম্পলি কী করবেন, গুগল ক্রোমে আসেন। গুগল ক্রোমে এসে GOOGLE গুগল সাইট লিখে সার্চ করবেন। আপনারা সিম্পলি এই সাইটটার মধ্যে প্রবেশ করবেন। এই সাইটটার মধ্যে প্রবেশ করার পর আপনারা কী করবেন, এটা ডেস্কটপ মোড করে নেবেন। কোনায় 3 ডটে ক্লিক করে আপনারা এই ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ করার পর আপনাদের সিম্পলি যখন এরকম একটা ইন্টারফেস শো হবে, জাস্ট আপনারা কী করবেন, এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেন এরপরে আপনারা কী করবেন, এই যে ডিলেট অপশনে ক্লিক করবেন। ডিলেট অপশনে ক্লিক করার পর এটা ডিলেট করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানটা একটা ক্লিক করে দিলে আপনারা এখানে একটা নেম দিবেন। যেন আমি দিচ্ছি এনি নেটওয়ার্ক ডাইরেক্ট লিঙ্ক। অ্যাপ। এরপরে আপনারা কি করবেন, সিম্পলি ইমেজের উপরে একটা ক্লিক করে দিয়ে আপনারা কি করবেন, আপনাদের একটা ইমেজ নিয়ে আসতে হবে। এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসবেন। তো আমি এই ইমেজটাই নিয়ে আসতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। যে কোনো একটা ইমেজ নিয়ে আসতেছি। তো ইমেজটাকে আপনি টেনে বড় ছোটো করে দিবেন, জাস্ট এতটুকু করে দিবেন। ঠিক আছে? এরপরে আপনি কি করবেন, সিম্পলি এই যে এখানে বাটন আছে, এই বাটনে চলে আসবেন। বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। আপনারা কী করবেন, এখানে একটা বাটন নেম দিবেন। ঠিক আছে? তো আমি কি করব, অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা কপি করে জাস্ট আমি এখানে বসাই দিব। জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে দেন আমি কি করব, এটা ইনসার্টে ক্লিক করে দিব। আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, পিসিতে আর করতে আরও সুবিধা। ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম ইউজারদের মোবাইল, যার কারণে মোবাইল দিয়ে দেখাচ্ছি। পিসিতে করলে আরও ইজিভাবে করতে পারবেন। এরপর আপনি এখানে একটা ইনসার্টকে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, এই বাটনটাকে টেনে একটু বড় করে দিবেন। বাটনটাকে টেনে এভাবে বড় করে দিবেন। বাটনটাকে টেনে বড় করে জাস্ট আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করে দিয়ে এটা মাঝামাঝি করে দিবেন। দেন আপনারা কী করবেন, সেম বাটনটার উপর আরেকটা ক্লিক করবেন, এটা কপি করবেন, দেন আরেকটা ক্লিক করবেন। এরকম আপনি যতটা বাটন নিতে পারবেন নেন, সমস্যা নেই। এরপর আরেকটা ক্লিক করে দেন আপনি কী করবেন, এখানে বাটন নেমটা একটু চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার জন্য এই প্যান আইকনে ক্লিক করবেন। এখানে লিখে দিবেন ডেভেলপার নেমটা দিয়ে দেন আপনি আপনার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করে আপডেট করে দিবেন। দেন এরপরে আপনার পাবলিশ লেখার এখানে একটা ক্লিক করে দিয়ে এখানে কি করবেন, আপনি একটা ডোমিন নেম দিবেন। তো আমি দিচ্ছি এনি সেলফ ক্লিক ডাইরেক্ট লিঙ্ক হাবিজাবি দিয়ে দিবেন আপনি। ঠিক আছে? দিয়ে জাস্ট কি করবেন, এই যে এখানটা একটা ক্লিক করে দিবেন, পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, আবার এখানে চলে আসবেন। এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। আউটপুট দেখার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে তৈরি করছেন এটার আউটপুট এখানে দেখা যাবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আউটপুটটা কিন্তু দেখা যাচ্ছে, ভালো বাটনগুলো দেখা যাচ্ছে। তো আপনি চাইলে এগুলো আরও কাস্টমাইজ করে আরও সুন্দর করতে পারেন। তো আমি দেখানোর সাথে এত কাজ করতেছি না, জাস্ট আমি শুধু থিমসটা পরিবর্তন করে দিচ্ছি। থিমস পরিবর্তনের ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে এসে আপনারা কি করবেন, আপনাদের পছন্দ মতো থিমস করে দিবেন। জাস্ট আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে আবার পাবলিশে ক্লিক করে দিচ্ছি। পাবলিশে ক্লিক করে দেওয়ার পরে দেন আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের যে এই সাইটটি আছে, জাস্ট এই ভিউ পাবলিশ সাইডে গিয়ে আপনাদের এখান থেকে
সাইটটি কপি করে নিয়ে নেবেন, জাস্ট সাইট নেমটি কপি করে নিয়ে যাবেন। তো লিঙ্কটি কপি করে আপনারা কী করবেন, সিম্পলি বট ফাদার লিখে সার্চ করবেন। টেলিগ্রামে এসে বট ফাদার লিখে সার্চ করলে আপনাদের সামনে এই যে এই পেজটি আসলে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এই বর্ডের উপরে ক্লিক করে দিয়ে স্টার্টে ক্লিক করে দিবেন। দেন আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন নিউ বটসের উপরে। নিউ বটসের উপরে ক্লিক করে দিলে একটা বট নেম দিবেন। আমি এখানে একটা নেম দিচ্ছি অ্যাডেস্ট্রা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে সেন্ড করে দিব। দেন এখানে একটা ইউজার নেম দিবেন। এভাবে একটা ইউজার নেম দিয়ে দিবেন। দেন ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এডিট বটসের উপরে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা যে ইউজার নেমটা ক্রিয়েট করছেন এই ইউজার নেমের উপরে একটা ক্লিক করে দিবেন। ইউজার নেমের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই বট সেটিংয়ে ক্লিক করবেন। বট সেটিংয়ে ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে কনফিগার মিনি অ্যাপ, এই কনফিগার মিনি অ্যাপে ক্লিক করে দিবেন। দেন এনেবল মিনি অ্যাপে ক্লিক করে দিবেন। এরপর আপনি যে লিঙ্কটা ওখান থেকে কপি করছেন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো এই লিঙ্কটা আমি হোম পর্যন্ত কেটে দিব, জাস্ট এই সবগুলো কেটে লাস্টে যেই কয়টা সংখ্যা দিয়েছেন এই সংখ্যা পর্যন্ত রেখে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পরে আপনাদের ব্যাক টু বর্ডে ক্লিক করে দিবেন। এরপর আবার বট সেটিংয়ে ক্লিক করবেন। বট সেটিংয়ে ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে মেনু বাটনে ক্লিক করবেন। এরপরে কনফিগার মেনু বাটনে ক্লিক করবেন। দেন লিঙ্কটা আবার পেস্ট করে দিবেন। আবার পেস্ট করে দিয়ে এই যে হোমগুলো কেটে জাস্ট থ্রি পর্যন্ত রেখে সেন্ড করে দিবেন। এরপর আপনি একটা বাটন নেম দিবেন, PLAY প্লে আন। আপনি যে কোনো একটা নাম দিয়ে সেন্ড করে দিবেন। এরপর আপনাদের এখানে ব্যাক টু বর্ডে ক্লিক করে দিবেন। ব্যাক টু বর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই যে এই ইউজার নামের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এরপরে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনারা এই যে বাটনটা দিচ্ছেন ওই বাটন নেমের উপরে ক্লিক করে দিবেন। এরপরে স্টার্টে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে বটটি কিন্তু ওপেন হচ্ছে। তো আমাদের বটটি কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা এখন কি করব দেখি, আমাদের বটটি 100% কাজ করতেছে কিনা আমরা চেক করব। আমরা জাস্ট কী করবো, একটা বাটনে ক্লিক করে দিব। জাস্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখি আমাদের অ্যাডটা রান করতেছে কিনা। তো দেখুন আমরা কিন্তু বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাডটা কিন্তু ফুললি রান হচ্ছে। তো মূলত আপনারা এইভাবে একটা সেলফ ক্লিক অ্যাপ তৈরি করে এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আবার আপনারা যদি ব্যাগে পেস্ট করেন, ব্যাগে পেস্ট করে আপনারা আবার আরেকটা বাটনে ক্লিক করে আবার অ্যাড শো করাতে পারবেন, ঠিক আছে। মূলত এইভাবে কাজগুলো করে দেন আপনি কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো এটাই হচ্ছে মূল প্রসেস, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। দেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্টসে বলবেন, আরও অ্যাডভান্স লেভেলে দেখাবো। ওকে, আসসালামু আলাইকুম।